তোমার অসুখে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দুলে মরমরিয়া উঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। কবিগুরু এই বসন্তে এই যে অশোক ফুল নিয়ে এবং পলাশ ফুল নিয়ে চমৎকার রচনা করে গেছেন। আপনারা নিশ্চয়ই কবিগুরুর এই গানটি শুনেছেন। যাই হোক, এটা হচ্ছে অশোক, যাকে বলা হয় সারাকা আসুকা। এটা একটা চমৎকার ফুল। এই ফুল নিয়ে আমি আগের ভিডিওতে আপনাদের সাথে এর ঔষধি গুণাগুণ এবং কি কারণে এর নামটি সারাকা অসুকা হলো, অথবা বাংলায় কেন একে অশোক ফুল বলা হয়, বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটি আমার পেজ থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজনে। এটার আজকে একটা অন্য বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। এই যে ফুলটা, এটা এডিবল, খাওয়া যায়। আপনারা কি জানতেন? যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, না জানলেও কমেন্ট করে জানাবেন। এই ফুলটা বিশেষ করে আমরা উঠিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেসন অথবা পিঠালি বলা হয় যেটাকে, এটা দিয়ে মেখে পেঁয়াজ মরিচ দিয়ে তারপর চপ বানিয়ে খেতে পারি। এটার সাথে ডিম দিয়েও একটা চপ তৈরি করা যায়, ডিমের সাথে দিয়ে ভাজি করা যায়। এটা একটা সুস্বাদু চপ হয় এবং এটা পুষ্টিগুণ সমৃদ্ধ হয়, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং অ্যান্থোসায়ানিন আছে। আপনার বাড়ির আশেপাশে যদি অশোক গাছ থাকে তাহলে অল্প কয়টা ফুল উঠিয়ে নিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন।